আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের জুস, যা কিনা অর্গানিক, একদম ফরমালিন মুক্ত। সেই প্রসেসেই আর কি এই জুসটা তৈরি করা, সেটা আপনাদের সাথে আর কি আমি শেয়ার করছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এবং এই জুসটা বাচ্চাদের জন্য তৈরি করা, বিশেষ করে যাতে বাচ্চারা হেলদিভাবে খেতে পারে, কোনো রকম ফরমালিন ছাড়াই জুসটা তৈরি করা। এবং ফলটায় ফরমালিন থাকলে সেটা কীভাবে রিমুভ করে জুসটা তৈরি করা যায়, এই প্রসেসটা ভিতরে দেখানো হবে। তো প্রথমত দেখানো যাচ্ছে যে আমি গাজরটা লং টাইম থেকে ভিজিয়ে রাখছি, যার কারণে যদি কোনো কেমিক্যাল থাকে সেটা উঠে যাবে বা মুছে যাবে। তারপরে আমি কি করছি, এটা ছিলিয়ে নিচ্ছি, যার কারণে বডিতে যদি কোনো রকম ময়লা থাকে বা কীটনাশক থাকে সেটা যাতে সরে যায়, কেননা এটা বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করা হচ্ছে, আর বড়রাও খেতে পারবে। তো তার জন্য আর কি এই ধরনের সেফটি ইউজ করা। এমনি সাধারণত আমরা গাজর না ছাড়ানোভাবেই খাই, কিন্তু সেটা সমস্যা নেই। কিন্তু যেহেতু আমার বাচ্চার জন্যই এটা করা হচ্ছে, যে ও খাবে জুসটা, তার জন্য আর কি এভাবে আমি প্রচেষ্টা করে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ডারটা ওপেন করলাম, রেডি করলাম, যেটা জুসটা তৈরি করা হয় সেই ব্লেন্ডারের ক্যাপটাই আমি রেডি করছি। অবশ্যই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, সাথে লাইক এবং কমেন্ট করে যাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমি 15 থেকে 16 মিলি করে সাইজে আমি টুকরো টুকরো কেটে নিচ্ছি, যাতে এটা ব্লেন্ডারে মিহিনভাবে করে নেয়। কিন্তু অবশ্যই মনে রাখবেন, গাজরের শক্ত অংশটা আপনারা কেটে আলাদা করে রাখবেন, নাহলে ওইটা মিহিন হতে একটু সময় লাগে বা অনেক সময় একটু শক্ত শক্ত থেকে যায়। পরিমাণ মতন আমি 5টা গাজর নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়েছি। আপনারা যতটুকু গাজর নেবেন তার পরিমাণ মতন পানি মিশিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে ফেলেছি। তো এখন যে অবস্থা আছে, এটা অবশ্য আপনি কোনো চিনি দিই নেই, যাদের ডায়াবেটিক্স আছে, যারা চিনি কম খায় তাদের জন্য ঠিক আছে, বা বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা পারফেক্ট। তবে আপনারা আরও পাতলা করে নিতে পারেন। দেখছেন যে এখনও অনেকটা ঘন, কেননা গাজরে কোনো পানি নেই, সেহেতু আমরা যতটুকু পানি দিয়েছি ততটুকু যথেষ্ট নয়। আপনাদের পরিমাণ মতো যতটা নরম করে খেতে চাচ্ছেন তত পরিমাণ আপনারা পানি দিয়ে জিনিসটা করে নেবেন। আর চিনি যতটুকু আপনি খাবেন অল্প অল্প করে দিয়ে নেবেন। আমি প্রথমবার 5 চামচ দিয়ে নিয়েছি। তো দিয়ে নিয়ে আমি ব্লেন্ডার করে দেখছি যে আসলে চিনিটা আমি কীভাবে, কতটুকু হলে আমার জন্য পারফেক্ট হবে। আমি 5 চামচ দিয়ে যথেষ্ট পরিমাণ একটু পানি দিয়ে যে পাতলা হয় সেভাবে আমি করে নিচ্ছি। পরবর্তীতে টোটালে আমি 6 চামচ চিনি নিয়েছি। অবশ্য চিনিটা ডিপেন্ড করে গাজরটা কতটা মিষ্টি আর আপনি কতটা মিষ্টি খান।